হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জেনারেটর বিল তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে ওয়াটার বিল তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওগুলোতে বাকিগুলো আমি ইলেকট্রিক বিল, গ্যাস বিল তৈরি করে দেখাবো। সর্বশেষ আমি ইনভয়েস তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটার বিল আছে আমার সামনে। টোটাল বিল হচ্ছে ৫৬,২১২ টাকা। বিল অফ মান্থ হচ্ছে জুন 2020 জুন মাসের বিলটি। আমি এই বিলটি ৫ জন ব্যক্তির মাঝে ডিস্ট্রিবিউশন করে দেখাবো। কিভাবে দেখাবো সেটি দেখেন। আমি এখানে কয়েকটি ঘর সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমি মার্জান সেন্টার করে নিব। মার্জান সেন্টার, এখানে আমি লিখব ওয়াটার বিল ডিস্ট্রিবিউশন। ওয়াটার বিল ডিস্ট্রিবিউশন। ওয়াটার বিল ডিস্ট্রিবিউশন। আমি সামনে আর একটি লেখা লিখব। আমি একটা ঠিকানা লিখি। ঢাকার সামনে অনেক কিছু থাকে, এরকম আমি দিয়ে দিলাম কোড নাম্বার। যদি এরকম কোড নাই, 2020 নাই, যেমন 1207 আছে, আমি সেটা দিয়ে দিই। এখন এটাকে আমি এখানে কার্সার রেখে আমি দূরে সরিয়ে দিব। আমি এতটুকু সরানোর পরে এখানে সিলেক্ট করে এখানে কার্সারটা রেখে এই যে র্যাপ টেক্সটে ক্লিক করব। এখন আমি ওয়াটার বিলটাকে একটু সিলেক্ট করে বড় করে নিব। প্রথমে বোল্ড করব, তারপরে বড় করে নিব। নিচেরটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে বোল্ড করব, একটু ছোট করে নিব। এখন আমি এখানে যেহেতু জুন মাসের বিল করতেছি, আমি এখানে মান্থের নাম লিখব। অল বর্ডার করে নেই। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অল বর্ডার, এখানে মান্থ, পিরিয়ড, এখানে হচ্ছে ফরম, এখানে হচ্ছে টু। এটাকে আমি মার্জান সেন্টার করে নেই। এখানে মান্থের নামটা লিখব জুন। আমি এখানে যেহেতু জুন মাসের বিল করছি, তাহলে আমি 6 মান্থ লিখব। এখানে 2020। এখানে হচ্ছে 30/6/2020। আমার এটার প্রয়োজন নেই, সেই হিসেবে আমি এখান থেকে ইরাজ বর্ডার নিয়ে নেব। এই দেখতে পাচ্ছি ইরাজ বর্ডার, এটা দিয়ে এটাকে ডিলিট করব। এরপর আমি এখানে ৫ জন ব্যক্তির ভিতরে ডিস্ট্রিবিউশন করব, সেই হিসেবে আমি 6টি ঘর নিব। অল বর্ডার করে নিব এখান থেকে। এখানে লিখব সিরিয়াল নাম্বার, নেম, এখানে হচ্ছে স্কয়ার ফিট, SFT, সামনে লিখব এরিয়া, ব্র্যাকেটের মধ্যে এরিয়া, এখানে লিখব কন্ট্রিবিউশন,
এখানে লিখবো টোটাল পেয়েবল। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5। আচ্ছা, আর একটা ঘরের প্রয়োজন আছে আমার, অল বর্ডার করে নেই। আচ্ছা, তাহলে আমার ঘর লাগতেছে 5টা, 7টা ঘর লাগতেছে। এখন আমি 56,212 টাকা আমি এখানে ডিস্ট্রিবিউশন করে দেখাবো। আমি কিছু ব্যক্তির নাম লিখি, রফিক, জীবন, চয়ন, হৃদয়, সাকিব, একটা নাম আনুমানিক। এদের আমি ধরে নেই যে রফিকের স্কোয়ার ফিট হচ্ছে 1000, শফিকের 2000, 1500, 1200, 1400 স্কোয়ার ফিট। এখন আমি একটা টোটাল বের করে নিই, সাম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এটার পরে এখানে এইভাবে টান দেবো কার্সার দিয়ে, এন্টার ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে টোটাল আছে 7000 স্কোয়ার ফিট। এখন আমার টোটাল টাকা হচ্ছে কত, আমাকে যা আমার লেখা আছে আমি জানি 56,212 আমার দেওয়া আছে 56,212। আমি নিচে এমনি লিখে নিলাম ইজুগুল টু, যেহেতু আমার 7100 স্কোয়ার ফিট, আমার টোটাল টাকা হচ্ছে 56,212 ডিভাইডেড 7100 ইন্টু, এটা এন্টার দিলে হয়ে যাবে। আবার ইজুগুল টু 56,212 ডিভাইডেড 7100কে আমি সিলেক্ট করি, এরপর ইন্টু মানে শিফট 8 ইন্টু, এটাকে সিলেক্ট করি, এন্টার চাপি, আবার ইজুগুল টু 56,212 ডিভাইডেড, এটা সিলেক্ট করি, ইন্টু 1500 এন্টার, ইজুগুল টু 56,212 ডিভাইডেড 7100 সিলেক্ট করি, এরপর ইন্টু, এটা সিলেক্ট এন্টার, আবার ইজুগুল টু 56,212 ডিভাইডেড, এটাকে সিলেক্ট করব, ইন্টু, এটা সিলেক্ট এন্টার। এখন আমি দেখব যে এখানে 56,212 টাকা হয়েছে কিনা। সাম ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করে এভাবে টান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন এখানে আমার টোটাল টাকা 56,212 হয়ে গেছে, অর্থাৎ আমি রফিকের কাছে পাবো 7,917 টাকা। সবার কাছে এই যে দেখতেছেন সামনে সামনে যাদের কাছে যে টাকা পাবো সেটা লেখা আছে। কন্ট্রিবিউশনটা এটা আমি দেখাবো এটা কিভাবে করতে হবে। এই জায়গা প্রথমে আমি সমান সমান দিব, এরপরে আমি 7917 7917 তারপর পয়েন্ট আছে যেহেতু আমি 8 দিলাম, এরপর আমি আরো 2টা শূন্য যোগ করব এটার সাথে, এরপর ডিভাইডেড দিব এই সংখ্যাটাকে, এন্টার ক্লোজ করব। বাকিগুলো তো আমি সেম হবে, যে সংখ্যা আছে যে 15834 ওইটাই লিখব, 15834 এর জায়গায় 5 দেবো যেহেতু পয়েন্ট আছে,
দুইটা শূন্য যোগ করব, ডিভাইডেড। এখন এখানে আমার সমান চিহ্ন দেওয়া হয় না, সেজন্য কিছু আসতেছে না। ইকুয়াল টু দিয়ে এটা সিলেক্ট করে এন্টার দিব। আবার সমান সমান 11,875, 5 জায়গায় 6 হবে। এরপর দুইটা শূন্য যোগ করব, ডিভাইডেড, এন্টার। আপনারা জানেন দশমিকের পরে যদি 5 থাকে সেই হিসেবে দুইটা এক বেশি ধরতে হয়। সেই জন্য আমি এখানে আছে 9 ইকুয়াল টু 9501, যেহেতু দশমিকের পর 6 আছে সেই হিসেবে 1 হবে বেশি, দুইটা শূন্য বেশি দিতে হবে, ডিভাইডেড, এন্টার। ইকুয়াল টু 111,085, এরপর দুইটা শূন্য যোগ করব, ডিভাইডেড। এখন আমি এখানে দেখব যে 100 হচ্ছে কিনা, একটু বেশি হতে পারে, কারণ যেহেতু আমি দশমিকের পরে সংখ্যা ধরছি। এক্সাক্ট রেজাল্টে চলে আসছে 100। তাহলে এখন আমি এখানে দেখালাম যে টোটাল যে টাকাটা 56,212 টাকা কিভাবে সবার মাঝে ডিস্ট্রিবিউশন করতে হয়। এরপর যদি আমি চাই এটাকে কালারও করা যায়, আমি এটাকে রেখে আমি যদি কালার করতে চাই কালার করে দিতে পারি। এখানে আরও অনেক কালার আছে, এগুলো চাইলে যে কোনো একটা করা যায়। এরপরে আমি নিচের লেখাটাকেও আমি কালার করতে পারি। এখানে গিয়ে আমি এই লেখাটাকেও কালার করে দিতে পারি। এটাকেও কালার করে দেই। চাইলে ভিতরের অংশটাকেও কালার করা যায়। এই অংশটাকেও কালার করে দিই, হালকা কালার। যদি ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।